আজকে যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি আমরা ব্যানারের দিকে যদি খেয়াল করি, একটা লম্বা সময় পার করে 8 বছরে পদার্পণ করলো আমাদের দ্বীপ টিভি। দেখেন, সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বঙ্গোপসাগরের কর্নারে একটি দ্বীপ। রুবেল ভাই যখন এই টেলিভিশনটি করে, তখন আমরা সবচেয়ে বেশি বাহবা দিয়েছি যে হ্যাঁ, একটা দ্বীপের অসহায়ত্বের চিত্র ফুটে উঠবে এই দ্বীপ টিভির মাধ্যমে, এবং সেটি হয়েছে। একটা দ্বীপের অধিকার আদায়ের একটা সম্বল হয়ে দাঁড়াবে এই দ্বীপ টিভি, এবং তা হয়েছে। একটা দ্বীপের মধ্যে ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করতে এই দ্বীপ টিভির বিরল ভূমিকা আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে আজকে সত্যি মানে দ্বীপ টিভির এই 8ম বর্ষে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং রুবেল ভাই সহ আমার লায়ন মোহাম্মদ ইউসুফ ভাইকে আমি কৃতজ্ঞ চিত্তে আমি জানাই দ্বীপ টিভির 8ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাদর সম্ভাষণ আমার মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। আমার ডান পাশে আমাদের রাজনৈতিক উপদেষ্টা মহোদয় এবং বাম পাশে আছেন ধর্মীয় উপদেষ্টা মহোদয়, যারা উপস্থিত আছেন। দেখেন, একটা টেলিভিশনে সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে একটি দীর্ঘ সময় পার করে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। স্বল্প পরিসরে হলেও আমরা একত্রিত হয়েছি। সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে এতদিন পরে দ্বীপ টিভি সাকসেসের চূড়ায় অবস্থান করেছে, এবং আমরা দ্বীপ টিভি আগামী ভবিষ্যতেও আমরা চাই এই টিভি আইপিটিভিতে রূপান্তর হবে, এই টিভি স্যাটেলাইটে রূপান্তর হবে। সেই ভবিষ্যৎটাই আমরা কামনা করি। কারণ যেখানে একজন পেশাদার সংগঠক, যেখানে একজন পেশাদার গণমাধ্যম কর্মীর মেধা, শ্রম, মনন দিয়ে এই দ্বীপ টিভিটি করা, সেখানে মানে অকপটেই বলতে পারি যে এটার ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমরা তো সর্বসময় দ্বীপ টিভির সাফল্যতা কামনা করছি, দ্বীপ টিভির ডাকে ছুটে আসছি, দ্বীপ টিভির মাধ্যমে সন্দ্বীপের যে জনগণের দুর্ভোগের চিত্র উঠে আসছে সেগুলো আমরা দেখছি, এবং আমরা সবসময় পাশে থাকছি দ্বীপ টিভির। তো সেই জায়গা থেকে আমি আর বেশি সময় নেব না, আমাদের ইউসুফ ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। দ্বীপ টিভি পরিবারের সকলকে জানাই অভিনন্দন। দ্বীপ টিভি আরো এক ধাপ এগিয়ে যাক, এই প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ সবাই। সম্পাদকীয় পোস্টটা অনেক বড় একটি পোস্ট। আমি আমার বাম পাশে আমাদের ইউসুফ ভাই আছেন, আপনি আছেন। আমি আপনাদের পাশে থাকতে চাই এবং থাকবো, যেহেতু আমি নিজে একটা পত্রিকা সম্পাদনা করছি। সেই জায়গা থেকে আমি করজোরে আপনার কাছে মিনতি করব, আমাকে যদি ব্যবস্থাপনা সম্পাদকের জায়গাটা যদি দেন, তাহলে আপনাদের সাথে আমি শুরু করতে রাজি আছি। এবং মানে যতদিন আপনার আমার এই দীর্ঘদিনের সাংগঠনিক সম্পর্ক, আপনার আমার সারা বাংলাদেশের একটা বলিষ্ঠ সাংগঠনিক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে, সেই সম্পর্কটা শুরু করার জন্য আমি আপনার কাছে বিনয়ের সাথে চেয়ে নিলাম যে আপনার প্রতিষ্ঠানের আজকের থেকে আমি ব্যবস্থাপনা সম্পাদক, আপনি এবং ইউসুফ ভাই সম্মতি দিয়ে দেন। সম্পাদক অনেক বড় একটা পোস্ট, আমি সেই যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই। সেই জায়গা থেকে আমি আবারও বিনয়ের সাথে ইউসুফ ভাই এবং রুবেল ভাই, আমি চেয়ে নিলাম আপনার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক পদটি। আমি এই প্রতিষ্ঠানের সুখে দুঃখে আমাকে যখনই চাইবেন আমি সেই মুহূর্তে এসে আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করলাম। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে আমাদের সোহাগার ভাই আমার বন্ধুবর, উনি দ্বীপ টিভির, যেহেতু আমরা তাকে সম্পাদক হিসেবে ঘোষণা দিয়েছি, উনি ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করে। এটা ব্যবস্থাপনা তো আমার দরকারই, কারণ যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা চলতে হলে ব্যবস্থাপনা লাগবে। ওই যে জায়গাটাই আমার মূল্যবান জায়গাটাই আমরা আসলে আমাদের সহকারী আরিফিন ভাই সাদরে গ্রহণ করেছে। এটা সমর্থন করবেন আমাদের মাওলানা ইউসুফ ভাই, মানে যিনি আমাদের প্রধান মিডিয়া উপদেষ্টা হিসেবে আছেন। গত 2 টার্মে মানে 2 বছরের জন্য উনি আমাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই ওনার ব্যস্ততার কারণে আবার ওর চেয়ারম্যান পদ থেকে উনি আমাদেরকে মিডিয়া প্রধান উপদেষ্টা আমরা এই বছর থেকে আমরা 2025 থেকে ওনাকে নির্বাচিত করেছি। তো আজকে সোহাগার ফিল্ডার এই সমর্থন বিষয়গুলো মানে ব্যবস্থাপনা সম্পাদকের বিষয়ের উপরে আমাদের এখন লাইন মাওলানা ইউসুফ ভাই একটু সমর্থন করবেন। আসলে সত্য কথা বলতে কি, যারা সত্যিকার অর্থে মানুষ যেখানে প্রাপ্য সেখানে গিয়ে পৌঁছে তিনি আজকে আমাদের মাঝে আসবেন, আমার এতটুকু ইয়া ছিল না, আমাকে শুধু রুবেলে বলছে। তিনি, আমি দেখছি যে সত্যিকার অর্থে ভালো মনের মানুষ, যিনি এই মিডিয়া জগৎকে সুন্দর এবং সাজানো মতো একমাত্র ব্যক্তি সোহাগারিন ভাই। আমি এই ওনার কথাটা প্রস্তাব করছি, প্রস্তাবের সাথে সাথে উপস্থিত হাউজের মধ্যে যিনি দীর্ঘদিন ধরে লালন পালন করে আছেন, তিনি সম্মতি জ্ঞাপন করে উনি বললেন যে ওনাকে সম্পাদক হিসেবে দেওয়ার জন্য। উনি ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে গ্রহণ করছে। আমরা সবাই ওনার পক্ষ থেকে একটা কালি চাই, আর সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আচ্ছা, আর ওনাকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে বলার জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ব্যবস্থাপনা সম্পাদক একটা খুব জরুরি বিষয়, এটার অভিজ্ঞতা এই পর্যায়ে দেওয়া যায় না। আমি মনে করি ওনার সর্বাধিক ওনার সেই যোগ্যতা আছে, একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব আছে, দীর্ঘদিন সংবাদ মিডিয়ার মাধ্যমে আছে। উত্তম ওনার পরিকল্পনা এবং সর্বোচ্চ যে ওনাকে পরিকল্পনা সম্পর্কে দেওয়া হয়েছে, ব্যবস্থা সম্পর্কে দেওয়া হয়েছে, এটা উপযুক্ত একটা সম্মান দেওয়া হয়েছে। আমি আশা করি ওনার এই কাজের মধ্যে উনি আমাদের দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবে। আমি সবার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে ওনাকে সমর্থন করলাম। আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাই আমাদের রুবেল ভাইকে, যে বিষয়টি এখানে উত্থাপিত হয়েছে। আমাদের সোহাগ আরিফিন ভাই উনি আসলে খুব ভালো মনের একজন মানুষ, এবং সবচেয়ে বড় কথা হলো গুণী লোকের সম্মান যেখানে থাকা দরকার, আসলে আমরা এই গুণী লোকদেরকে সম্মানিত করতে চাই। সেই হিসাবে যে ব্যবস্থাপনা সম্পাদক, এই বিষয়টি কিন্তু একেবারে ছোটখাটো বিষয় না, এটা কিন্তু অত্যন্ত বিশাল একটা ব্যাপার। উনি এই টিভিকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, যে ব্যবস্থাপনার বিষয়টি উনি সুন্দরভাবে দেখবেন এবং দ্বীপ টিভির পথ চলাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ওনার যে সম্মতি, এতে আমরা আবারও ওনাকে কৃতজ্ঞতা জানাই দ্বীপ টিভি পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। দ্বীপ টিভি এগিয়ে যাক, এই আশাবাদ আবারও ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।